দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথাও। এক সপ্তাহের ব্যবধানে দেশের পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বস্তা প্রতি বেড়েছে 1.5 থেকে 200 টাকা, আর কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা। এই অবস্থার জন্য চালকল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। তবে মালিক পক্ষের দাবি চালের বাজার স্বাভাবিক আছে। আর ব্যবসায়ীদের অভিযোগ ধান মজুদ রেখে মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছে। আর মিল মালিকরা বলছেন বাজারে ধানের আমদানি কম থাকায় বাড়ছে চালের দাম। তবে বাজারে চালের দাম বাড়লেও তাতে কোনো লাভ হচ্ছে না প্রান্তিক কৃষকদের। এই অবস্থায় আজকের মানচিত্রে আমরা আলোচনা করব বাড়ছে চালের দাম, লাভ হচ্ছে কার। আর আলোচনায় আমাদের সঙ্গে আছেন নওগাঁ থেকে চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, এবং কুষ্টিয়া থেকে যোগ দিবেন সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু, এবং দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ অটো মেজর হাস্কিং মিল মালিক সমিতির সহসভাপতি শহীদুর রহমান পাটোয়ারি। স্বাগত আপনাদের তিনজনকেই আমাদের আজকের আলোচনায়। শুরুতে আমরা কুষ্টিয়াতে যেতে চাই। আমরা নওগাঁতে যেতে চাই শুরুতেই। নওগাঁয় আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী আছেন। আপনি যদি আমাদেরকে বলেন যে আমরা বলছিলাম যে চালের দাম আসলে বাড়তি, আপনি যদি শুনে থাকেন আমাদের যদি জানান যে এই বাড়তি দামের চালের যে দাম এইভাবে বাড়ছে, কেজিতে 100 থেকে 200 টাকা মতো বেড়েছে, আর সেটির পেছনে কি কারণ আপনার কাছে কি মনে হয়? জি, আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত পক্ষ এবং নওগাঁ জেলা চাউলকল মালিক গ্রুপের পক্ষ থেকে ডিবিসির মাধ্যমে দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা বলেছেন চাউলের দাম ইতিমধ্যে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কথাটা সঠিক। ইতিমধ্যে ধান চাউলের মূল্য 2-3 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। বিগত সময় ধান চাউলের যে বাজারটা ছিল বিগত 5 বছর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছিল, রেকর্ড পরিমাণ কম ছিল। আচ্ছা, ধানের মূল্য 650 থেকে 700 টাকা এবং চাউলের মূল্য কেজি প্রতি মোটা চাউল সন্ধ্যা জাতীয় 28 থেকে 30 টাকার মধ্যে ছিল। সেটি আজকে বৃদ্ধি পেয়ে 700 থেকে 720 টাকায় ধানের বাজার মন প্রতি, এবং চাউলের মূল্য 30 থেকে 31 টাকা কেজিতে উন্নীত হয়েছে। অর্থাৎ 2 থেকে 3 টাকা ধান চাউলের মূল্য কেজিতে বৃদ্ধি পেয়েছে। এইটা আমরা মনে করি একটি যৌক্তিক বিষয়। আপনারা জানেন ইতিমধ্যেই সরকার 6 লক্ষ মেট্রিক টন চাউল 36 টাকা দরে কেনার সিদ্ধান্ত চলছে। সরকারি খাদ্য গুদামগুলোতে চাউল সংগ্রহের কার্যক্রম চলছে 36 টাকা দরে। আজকে মার্কেটে পাইকারি বাজারে সন্ধ্যা জাতীয় চাউলের মূল্য 30 টাকা, অর্থাৎ এখনো সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে 6 টাকা কম রয়েছে। এখন পর্যন্ত কৃষক ভাইরা যে ধানের দাম পাচ্ছে এতে খুশি না। তারা চায় ধানের বাজারটা 800 টাকার উপর উঠুক, কারণ তাদের কস্ট অফ প্রোডাকশন অনেক বৃদ্ধি পেয়েছে। সঙ্গত কারণে আজকে যে বাজারটা বৃদ্ধি হয়েছে এটি হচ্ছে, আমরা বৃদ্ধি বলবো না, এটা একটি স্বাভাবিক বাজারের প্রক্রিয়া। বাজার এভাবেই উঠানামা করে। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল রয়েছে, কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বরং আমরা সরকারের নিকট ছাড়া খোলা বাজারে চাউল বিক্রির কোনো বাজার পাচ্ছি না। কৃষক ভাইরা তাদের ধান ন্যায্য মূল্য বাজারে বিক্রি করতে পারছে না। আজকে আমরা আশা করি ধান চাউলের বাজার আরো বাড়া উচিত, কেননা সরকার যে মূল্যটা নির্ধারণ করছে 36 টাকায়, সেটি একটি যৌক্তিক স্ট্যান্ডার্ড মূল্য। জি ফরহাদ হোসেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা যাব আবার আপনার কাছে। আমরা এবার দিনাজপুরে যেতে চাই। সেখানে আরেকজন চালকল মালিক রয়েছেন শহীদুর রহমান পাটোয়ারি। আপনি যদি শুনে থাকেন আমাকে, আপনার কাছে জানতে চাইছি। ফরহাদ হোসেন জানাচ্ছিলেন যে এটি স্বাভাবিক একটি বাজারের প্রক্রিয়া, যে চালের দাম বা যে কোনো পণ্যের দাম ওঠানামা করতে পারে। আপনার কাছে কি এই চালের যে দর বৃদ্ধি সেটি কি আসলে স্বাভাবিক প্রক্রিয়া মনে হচ্ছে কিনা?
ধন্যবাদ এবং আপনাদের টিভি প্রোগ্রামের মাধ্যমে আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই এবং বর্তমান নবগঠিত সরকারকে শুভেচ্ছা জানাই। আমার এই ব্যাপারে মন্তব্য হলো, আমরা খুব ডিপলি যদি ব্যাপারটা ভাবি, চাউল কিন্তু প্রথম প্রোডাক্ট না, চাউল হলো সেকেন্ড প্রোডাক্ট। তাহলে যে কোনো সেকেন্ড প্রোডাক্ট নির্ভর করে তার ফার্স্ট প্রোডাক্টের উপরে, দ্যাট ইজ কাঁচামালের উপরে। একটা সহজ ব্যাপার আমরা বুঝি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, যেই ধান বাজারে যেই দিন যেই দাম চলবে, উৎপাদন পর্যায়ে সেটাকে 1.6 দিয়ে গুণ করলে মিল পর্যায়ে আপনি সেই রকম চালের দাম পাবেন উৎপাদন পর্যায়ে। খুব জোর 50 পয়সা বা 60 পয়সা কম বা বেশি হতে পারে, এর বেশি কোনোই ডিফারেন্স হবে না। এখন প্রশ্নটা হলো, আমরা বাজার বলতে বুঝি মিলাররা, সেটা হলো ধানকে। যদি আজকে দিনাজপুর বলেন, নওগাঁ বলেন, নাটোর বলেন, এখানেই বলেন, ধানের কেজি যদি 10 টাকা হয়, সেই চাল অবশ্যই 16 টাকা হবে, খুব জোর 50 পয়সা কম বা বেশি হবে। তাহলে মূল্যের যে প্রসঙ্গ আসে, আমরা একটা জায়গায় বারবার এড়িয়ে যাচ্ছি, চালের মূল্য। তাহলে বেসিক্যালি চালের মূল্য বলতে কিন্তু খুব বেশি প্রাধান্য পায় না, প্রাধান্যটা পায় হলো ধানের মূল্য। এখন আসা যাক বর্তমান পরিস্থিতিতে। সিজনটা উঠেছে হলো ডিসেম্বরের প্রথম দিকে, যখন ডিসেম্বরের ফার্স্টের দিকে ধানটা উঠেছে, ধানের দাম কম ছিল। সরকার কিছু প্রক্রিউরমেন্ট করবে, খুবই অল্প 5 লক্ষ টন, কেন কৃষককে কিছু পয়সা দেওয়ার জন্য সরকারের প্রক্রিউরমেন্টটা চালু হয়েছে। ধানের কেজি প্রতি কেজিতে 1.5 থেকে 2 টাকা প্রতি কেজিতে বেড়েছে। সো 2 টাকা বা 1.5 টাকা যদি কেজিতে বাড়ে, আপনি 1.6 দিয়ে আসেন, উৎপাদন পর্যায়ে সেটা 3 টাকার মতো কেজিতে বেড়ে গেছে। এখন প্রক্রিউরমেন্ট বাংলাদেশে প্রায় শেষের দিকে, গত 2-4 দিন হলো ধানের বাজার আবার নিম্নমুখী। আমি মনে করি এই নিম্নমুখী প্রবণতাটা আবার আমাদের জন্য, সকলের জন্য ভালো না, কারণ অবহেলিত কৃষকদেরকে আমাদেরকে পয়সা দিতে হবে। সো আমরা চালের বাজার উপরে মাথাটা যতটুকু আমরা চিন্তা করছি, আমি মনে করি ধানের বাজার অ্যাকচুয়ালি কি দেওয়া যায়। আমরা যদি ধানের বাজার কৃষককে, যেমন বর্তমানে ধানের বাজার হাট বাজারে কৃষকরা পাচ্ছে 18.5 থেকে 19 টাকা, স্বাভাবিকভাবে উৎপাদন পর্যায়ে এই চালটা বর্তমানে আমরা বিক্রি করতেছি 28.5 টাকা বা 29 টাকা বা 28.5 টাকা। এখন শহীদুর রহমান পাটোয়ারি, আমরা বুঝতে পেরেছি আপনি বলছেন ধানের দাম বৃদ্ধি, তার কারণ আসলে চালের দাম বৃদ্ধি। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা এবার যেতে চাই কুষ্টিয়াতে, সেখানে সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু আছেন আমাদের সঙ্গে। আপনি যদি শুনে থাকেন আমাদের রফিকুল ইসলাম টুকু, তাহলে এই যে ব্যবসায়ীরা বলছেন বা চাল কল মালিক যারা আছেন তারা বলছেন যে, একজন বলছেন স্বাভাবিক প্রক্রিয়া চালের যে দাম বাড়া, আরেকজন বলছেন যে ধানের দাম বৃদ্ধি, এর ফলেই আসলে চালের দাম বৃদ্ধি। কি মনে হয় কোনটি আসলে সঠিক, এবং এই যে ধান এবং চাল দুটোরই দাম যে বৃদ্ধি, সেটি আসলে জনগণের উপর বা ভোক্তাদের উপর কেমন প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে, ডিবিসি চ্যানেলকে। আসলে ওনারা যে কথা বলছেন, এটার তো তেমন কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। কেননা কৃষকরা সত্যিকার অর্থে ধানের দাম তারা পাচ্ছে না। ধানের দাম খুবই কম, 600-650 টাকা করে ধান বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে চাউলের দাম 30 টাকার উপরে, এটা তো কোনোভাবেই হতে পারে না। এগুলো মিল মালিক বা যারা ওই স্টকিস্ট আছে, এরা এইগুলো কৃত্রিমভাবে, এই যে একটা সুযোগ দিয়ে নির্বাচনের পরে এই 5-7 দিনে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগও হয় নাই, বা আমাদের আবহাওয়ার দিক থেকেও স্বাভাবিক আছে, সবই ঠিক আছে। এখানে দাম বাড়ার কোনো যুক্তি নাই। এবার উৎপাদনও যথেষ্ট হয়েছে, সেই কারণে যেহেতু ধানের দাম কম, সেখানে চাউলের দাম বাড়ার তো হঠাৎ করে এইভাবে, এখানে দেখা যাচ্ছে আমাদের এই মফস্বল লেভেলে জেলা পর্যায়ে হয়তো 2 টাকা 3 টাকা বেড়েছে। এগুলো যখনই ঢাকায় যাচ্ছে, ঢাকাতে যে 5 টাকা 6 টাকা এটা বেড়ে যাচ্ছে। তো এই ধরনের বাড়ার তেমন কোনো যুক্তি নাই। এটা একান্তভাবেই যারা মিল মালিক তারা সিন্ডিকেট করছে। বাজারে গেলে বাজারের যে সমস্ত ফড়িয়া বা যা দোকানদার, তারা বলে যে মিলের থেকে দাম বেশি দিয়ে আমাদের কিনতে হচ্ছে মিল মালিকদের কাছ থেকে, যার জন্য আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এই মিল মালিকরাই দামটা বাড়িয়ে দিচ্ছে। মিল মালিকদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ ধান স্টক থাকে, তারা তো এই আজকে কিনে কালকে ক্রাশ করে তো আর বাজারে বিক্রি করে না। তাদের কাছে অন্তত 6 মাসের 9 মাসের 1 বছরের ধান তারা স্টক করে রেখে দেয়। সেই ধানটাই তারা পর্যায়ক্রমে ক্রাশিং করে। যেহেতু আমাদের কুষ্টিয়াতে প্রচুর চাল কল আছে, অটোমেটিক রাইস মিল অনেকগুলো আছে, তাদের তো প্রচুর স্টক আছে। তারা এতদিন একভাবে বিক্রি করছিল, হঠাৎ করে এই ধরনের 2-4 আটানা বেড়ে যাওয়া
25 পয়সা বেড়ে যাওয়া এটা কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে যে 2 টাকা 3 টাকা বেড়ে যাওয়া কেজি প্রতি, এটা আসলেই এটা ভাববার বিষয়। এটা একান্তই মিল মালিকরা যেটা করছেন এটা ঠিক হচ্ছে না। তাদেরকে যারা মনিটরিং এর দায়িত্বে আছেন, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে এটা দেখা দরকার যে তাদের পর্যাপ্ত পরিমাণ স্টক থাকা সত্ত্বেও এবং ধানের দাম বৃদ্ধি না হওয়া সত্ত্বেও কেন বাজারে চালের দাম বৃদ্ধি হচ্ছে, এটা খতিয়ে দেখা দরকার। কেন চালের দাম বাড়ানোর কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বর্তমান পর্যাপ্ত পরিমাণ ধান আছে এবং কৃষকরা সত্যিকার অর্থে তারা যে উৎপাদন খরচ পোষায় তাদের ধানের দাম তারা সেভাবে পাচ্ছে না। মিল মালিকরা কম দামে ধান কিনে বেশি দামে চাল বিক্রি করবে, এটা আদৌ আমাদের কাম্য নয়, এটা দেশবাসী এটা প্রত্যাশা করে না। অতএব মিল মালিকরা এই ব্যাপারে তাদের সহনীয় অবস্থায় তারা থাকবে। তাদের এই যে বাজার বৃদ্ধি করার যে একটা জি, রফিকুল ইসলাম টুকু, আমরা আসবো আপনার কাছে আবার। আপনি বলছেন যে মিল মালিকদের আসলে কারসাজি এটি, সেটি একটু আপনার কাছে শুনবো। এবং প্রান্তিক কৃষক যারা আছে তাদের আসলে এখান থেকে কোনো লাভ হওয়ার সুযোগ আছে কিনা, ভোক্তাদের তো নেই। তো আপনারা তিনজনই থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরবো। দর্শক, মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা কথা বলছি বাড়ছে চালের দাম, লাভ হচ্ছে কার, এই বিষয়টি নিয়ে। আর আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত আছেন নওগাঁ থেকে চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, কুষ্টিয়া থেকে সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু এবং দিনাজপুর থেকে বাংলাদেশ অটো মেজর হাস্কিং মিল মালিক সমিতির সহ সভাপতি শহীদুর রহমান পাটোয়ারি। আমরা যাচ্ছি আবার আমাদের আলোচনায়। শহীদুর রহমান পাটোয়ারি, আপনি যদি শুনে থাকেন আমাকে, আপনার কাছে পর্যায়ে জানতে চাইছি, এর আগে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু। তিনি বলছিলেন যে ধানের যা দাম বৃদ্ধির ফলে যদি চালের দাম বাড়ে তাহলে সেটি কেজিতে 2 থেকে 3 টাকা হবার কথা নয়। তিনি বলছেন যে এর পেছনে আসলে চালের মালিক যারা আছে তাদের কারসাজি দেয়, তারাই আড়তে জমা করে রাখছে ধান। আর সেটি কতটা সত্য বা আপনাদের বক্তব্যটা কি? ধন্যবাদ। আমি প্রথমে ওনাকে ওনার মন্তব্যের জন্য আমি ওনাকে শ্রদ্ধা করে বলছি। ওনার মতামতটাতে আমি একমত হতে পারিনি, কারণ আমি কিন্তু একটা লজিক বলে দিয়েছি যে প্রতি কেজি ধানের মূল্যের সাথে 1.6 গুণ করলে কিন্তু আপনি চালের মূল্য পেয়ে যাবেন। তাহলে ওনার কথাটাকে যদি ধরা যায়, আমি একটু আগে যেটা বলেছি, প্রতি কেজি ধানের দাম 1.5 থেকে 2 টাকা বেড়েছে, তাহলে ধানের দাম যদি 2 টাকা বেড়ে তাহলে অটোমেটিক 1.6 গুণ করলে আপনি 3 টাকা 10 পয়সা চালে বেড়ে যাবে। কিন্তু রিসেন্ট যেটা বেড়েছে, সরকার কিছু প্রক্রিয়ামেন্ট চালু করেছে ধান সংগ্রহ, সেটা পরিমাণ খুবই অল্প, তারপর আমি সরকারকে সাধুবাদ দিব। সেই চালের প্রক্রিয়ামেন্ট চালু হওয়ার কারণে ধানের দামটা জাম করেছে। এখন চাউলের যে সংগ্রহ অভিযান প্রায় শেষের দিকে, অনেক জায়গায় প্রায় সফল, সব জায়গায় সফল হয়েছে। এখন যেহেতু সংগ্রহ অভিযান শেষের দিকে, এখন আবার ধানের বাজার পড়ে যাচ্ছে। প্রশ্নটা আমি সেখানেই করেছি যে আমি মূলত এবং প্রধানত শব্দটা ব্যবহার করেছি। আগামীকালকে যদি সরকার আবার প্রক্রিয়ামেন্ট করে এবং ওই হাট বাজারে যে এলাকার যে মিলটি আছে সেটা মোটা ধানও যদি হয়, যদি কেজিতে 1 টাকা বাড়ে, উৎপাদন পর্যায়ে, আমি কিন্তু একটা ভাষা ব্যবহার করেছি, উৎপাদন পর্যায়ে আজকে ধানের কেজি যদি 1 টাকা বাড়ে, উৎপাদন পর্যায়ে আগামীকালকে এটা কেজি প্রতি চালের 1.5 টাকা থেকে 1 টাকা 60 পয়সা বাড়বে। এখন উনি যে বিপণনের ক্ষেত্রে যে কথাটা বলেছেন, সেই জায়গাটাতে আমার মনে হয় উনি ডিটেলসটা যদি আর একটু জানতেন, আমি ব্যাপারটা খুব খুশি হতাম। তো এই জায়গাটা আমার বিশ্লেষণ হলো, ধানের বাজার এখন আমার কর্তির মুখে। কিন্তু আমি যে জিনিসটা বুঝাতে চাই, শ্রমজীবী মানুষটাও যেমন আমাদের ভাই, আত্মীয় স্বজন সকলে, আবার ঠিক অবহেলিত কৃষকদেরও কিন্তু আমাদের দেখতে হবে। এখন প্রশ্নটা হলো, আমরা বারবার সরকারকে বলেছি যে আপনি ধানের পাটোয়ারি, আমরা বুঝতে পেরেছি আপনি কি বলছেন। আমরা এবার নওগাঁয় যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে ফরহাদ হোসেন আছেন, চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক। আপনি যদি শুনে থাকেন আমাদের, এই যে উনি বলছেন যে ধানের যে উপরে যে সরকারি যে সহযোগিতা, মানে ধান সংগ্রহ ক্ষেত্রে সরকারি সহযোগিতা, সেজন্য ধানের বাজার বাড়তি এবং সে কারণে চালের বাজার বাড়তি, সেটি সত্য কিনা এবং সেটি কতটা ঠিক? এবং সেই সঙ্গে চালের মালিক যারা আছে, এটি বরাবরই আমরা শুনি যে চালকল মালিক বা মাঝখানে কোনো একটি সিন্ডিকেটের পেছনে কাজ করে। কি মনে হয় আপনাদের এই চালের দাম বৃদ্ধির পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা? আবারও আপনাকে ধন্যবাদ।
আসলে সিন্ডিকেট তো হাতে গোনা মানুষ দ্বারা সম্ভব, যেখানে আমরা প্রায় 20,000 রাইস মিল সারা দেশে এই ব্যবসার সাথে সম্পৃক্ত। এই 20,000 ব্যবসায়ীকে নিয়ে একটা সিন্ডিকেট হতে পারে না, এটি একটা অবাস্তব কথা। আমাদের উভয় দিকে সমস্যা, দাম বাড়লেও আমরা সমস্যায় পড়ি, দাম কমলেও আমরা সমস্যায় পড়ি। দাম বাড়লে ভোক্তারা আমাদের দোষী করে, দাম কমলে কৃষক ভাইরা আমাদের দায়ী করে। আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার কোনো পথ নেই। আজকে আমার কুষ্টিয়ার ভাইয়ের বক্তব্যকে সম্মান জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আমি এই রাইস মিল সেক্টরকে তুলে ধরতে চাই। আমার জেলায় প্রায় 1200 রাইস মিল রয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই 900 রাইস মিল প্রায় 9 থেকে 11 মাস বন্ধ থাকে। 55টি অটোমেটিক মিল রয়েছে। এই 55টি অটোমেটিক মিলের মধ্যে প্রায় 45টি মিল মালিক ব্যাংক ডিফল্টার ইতিমধ্যে হয়েছে। অর্থাৎ আমাদের সিন্ডিকেট, আমাদের কারসাজি যদি এতই থাকতো, তাহলে আমরা ব্যবসা বাণিজ্যে অনেক কিছু সম্পদ করে তুলতে পারতাম। আজকে আমরা ঋণ খেলাপি, বিল খেলাপি হয়ে পথে পথে ঘোরার কথা ছিল না। আপনার মাধ্যমে আমি আমার কুষ্টিয়ার ভাইকে জানাতে চাই, আমাদের অনেক মিল মালিক বর্তমানে মানবতার জীবন যাপন করছে, ব্যাংকের মামলা নিয়ে পালিয়ে থাকছে। বিভিন্ন ভাবে কেউ রিক্সা, কেউ ভ্যান, কেউ অন্য পেশাগিরিত্ব করে তাদের জীবন জীবিকা নির্ভর করতেছে। জি জি, ফরহাদ হোসেন, আমরা বুঝতে পেরেছি। আপনি বলছেন আপনাদের অসহায়তার বিষয়টি আপনি তুলে ধরছেন। আমরা আবার কুষ্টিয়াতে যেতে চাই। সেখানে আমাদের সঙ্গে আছেন সচেতন নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম টুকু। রফিকুল ইসলাম টুকু, নিশ্চয়ই আপনি শুনছিলেন দুজন চালকল মালিকের বক্তব্য। তারা যে অসহায়ত্ব প্রমাণ করছে বা অসহায়ত্বের কথা বলছে, সেটি আমরা মেনে যদি নেই, তাহলে আমরা এই দোষটি কার উপর চাপাতে পারি? এই যে শুধুমাত্র চাল না, অন্যান্য নিত্য পণ্যের দাম বৃদ্ধির পেছনে আমরা বলি যে কোনো না কোনো সিন্ডিকেটের পেছনে দায়ী থাকে। এই সিন্ডিকেটদের আমরা কিভাবে ধরতে পারি বা এর বিরুদ্ধে কিভাবে আমরা ব্যবস্থা নিতে পারি? এগুলো আসলে নিরসন করতে হলে পারে তাহলে অবশ্যই যারা, বিশেষ করে যারা চাল উৎপাদন করে, তারা কিন্তু প্রকৃতপক্ষে তারা দাম সেভাবে পায় না। তাদের মধ্যস্বত্বভোগী কিছু আছে, তারা এইগুলো কিনে কিনে তারা স্টক করে এবং সেগুলো তারা আবার বিভিন্ন মিলারদের কাছে সরবরাহ করে। এবং মিলাররা যেমন ধানের দাম যদি সরকার সংগ্রহ করার কারণে দাম বেড়ে থাকে, সেটা সরকার তো এখন সংগ্রহ করছে, কিন্তু এক একটা মিলাররা কমপক্ষে 6 মাসের মজুদ তাদের কাছে সবসময় থাকে। কিন্তু অটো রাইস মিলে ওই আজকে কিনে কালকে ভাঙাবে এই প্রত্যাশা করে তারা ধান কেনে না। তাদের কাছে ধানের তো প্রচুর স্টক থাকে। তো সেই কারণে তারা যখন কিনছে তখন তো কম দামেই কিনা ছিল তার ধান। অতএব তারাই বর্তমান বাজার হয়তো 1-2 দিন যেই ধানের দাম একটু বেড়ে গেল, সেই অজুহাতে তারা চালের দাম বাড়াই দিল। এটা তো আদতে ঠিক না। এটা তো দেখতে হবে তার স্টকটা, তার তো এখন কেনা না মালটা, তার মাল কেনা আছে 6 মাস আগে। আর এখন তো কোনো প্রাকৃতিক কোনো সমস্যা নেই, এখন আবহাওয়া খুব শুষ্ক মৌসুম, এখন তো সুন্দরভাবে সবকিছু হচ্ছে। অতএব এটা একটা মনিটরিং এর অভাব আছে। নিশ্চয়ই, এবং আমরাও সেটি আসলে ধারণা করছিলাম যে মনিটরিং করলে হয়তো বা এই বিষয়টির একটি সুরাহা আসতে পারে। অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম টুকু আপনাকে, ফরহাদ হোসেন আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে শহীদুর রহমান পাটোয়ারি আপনাদেরকেও ধন্যবাদ আমাদের আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকবেন ডিবিসি নিউজের সাথে।